কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিব নাকি? না, সেটা দিবা না। যাই হোক, শুনলাম ওই তোমার স্বামী নাকি বিদেশ যাচ্ছে। আমার স্বামী বিদেশ যাক কি লন্ডন যাক সেই হিসাব আপনার কেন? শোনো, আখি, এখনো সময় আছে, ভাবে দেখো। ওই যে তোমার শ্বশুর শাশুড়ি তোমার উপর যেভাবে নির্যাতন করে, আর ওই সোহেল ও যাবে 2 দিন পর বিদেশ ছিল। তার সে এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমাকে বিয়ে করলি, আমার যে সয় সম্পত্তি আছে সব মালিক কিন্তু তুমি হয়ে যাবে। এখনো বোঝো, আমার কথা রাজি হয়ে যাও। শোনেন, আপনি এর আগেও আমাকে এই কথা বলে অনেক বিরক্ত করেছেন, আবার আজকেও বলতেছেন। এরপর থেকে যদি এরকম কিছু বলেন না, এই যে পায়ে স্যালডেন দেখছেন না, এই আরে স্যালডেন যাও, কেবল কয় সেকেন্ড। দেখেন, এসব কথা আপনি আমাকে আগেও বলছেন, আগে অনেকবার এভাবে বিরক্ত করছেন, আবার আজকেও বলতেছেন। শোনেন, আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে নির্যাতন করুক, আমাকে মেরে ফেলে দিক, কেটে নদীতে ভাসাই দিক, সেটা আমার ফ্যামিলির ব্যাপার। আর আমি তাদেরকে মা বাবা হিসেবে মানি, শ্বশুর শাশুড়ি হিসেবে মানি না। আপনি ফার্দার আমার এই সম্পর্কে আর কোনো কথা বলবেন না। সাহস করলে বেড়া হয়ে গেল। দেবো না। আচ্ছা, তাই না? নদীর তাকে ভাষা দিলে ওইখানেই থাকবা। দেখো, তোমার ব্যাপার। তবে একটা কথা বলি, আমার ঘরে সন্তান আছে। হ্যাঁ, আমার তো আর সন্তানের দরকার নেই। আর তুমি কখনো মাও হতে পারো। তাহলে কি হলো? তুমি ভেবে দেখো, আমার সন্তান নয়, তুমি সন্তান দিতে পারছো না। আর আমার বউটা মারা গেছে। হ্যাঁ, ওই সন্তানকে তুমি হয়তো সন্তান হিসেবে মানুষ করলাম, আর আমার ঘরে নেমে থাকলাম। প্রস্তাবটা সুন্দর, একটু নির্বিঘ্ন ভেবে দাও। দেখেন, আপনার ঘরে সন্তান আছে কি না আছে সেটা আমার জানার দরকার নাই, আর আমার ঘরে সন্তান থাক বা না থাক সেটাও আপনার জানার দরকার নাই। কিন্তু ফার্দার আপনি যদি এই সমস্ত প্রস্তাব নিয়ে আর আমার সামনে কোনোদিন আসেন, তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। আর আপনি আজকের পর থেকে এই সমস্ত প্রস্তাব নিয়ে তো আমার সামনে কখনোই আসবেন না, আর যদি আসেন। শোনো শোনো, তোমাকে প্রস্তাবটা দিয়েছি, ভালো প্রস্তাব দিয়েছি। দেখেন, আপনার ঘরে সন্তান আছে কি না আছে সেটা আমার জানার দরকার নাই, আর আমার ঘরে সন্তান থাকুক বা না থাকুক সেটাও আপনার জানার দরকার নাই। কিন্তু আজকের পর থেকে ফার্দার যদি আপনি এই সমস্ত প্রস্তাব নিয়ে আমার সামনে আর আসেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আপু, শোনো, আমি তোমাকে যে প্রস্তাবটা দিছি, আমি বলতেছি না যে তুমি এখনই সেটা রাজি হয়ে যাও। ভাবে চিনতে নাও। আর তোমার স্বামী বিদেশ চলে গেলে তুমি মনে হয় না যে এই সংসার টিকতে পারবে। তাই বলছি কি, তুমি ভাবে চিনতে আমাকে জানাও। ভাবার তো কোনো প্রশ্নই আসে না। আর আমার স্বামী বিদেশ যাক বা লন্ডন যাক সেই চিন্তা আপনার করা লাগবে না। আর আপনি যদি এই সমস্ত প্রস্তাব নিয়ে আমার সামনে কখনো আসেন, এই যে পায়ের স্যালডেন দেখছেন না, এই স্যালডেন দিয়ে আপনার গালে আমি থাপ্পড় মারবো। এই কথাটা আপনি মনে রাখেন। দেখবো তুমি এই সংসারে কিভাবে টিকে থাকো।